আফটার 54 ইয়ার্স যদি এখনো পর্যন্ত আমরা ভাবি ইন্ডিয়ান হেজমনি আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদের বিজনেস হ্যান্ডেল করার জন্য, আমাদের ভাত খাওয়ার জন্য, আমাদের 3 বেলা খাওয়ার জন্য ভারতের প্রয়োজন হবে, তাহলে এই ভবিষ্যৎ আমাদের কত 54 বছরের মতোই হবে। আমাদের মাইন্ড একটাই রাখতে হবে যে আমাদের এই হেজমনি ব্রেকআউট করে বেরোতে হবে। তার ইতিহাস আপনি পাল্টায় দেন, তার ইতিহাসটা যখন আপনি পাল্টায় দিবেন, তার যুবকরা বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি একটা জেনারেশনের অতীত ইতিহাস পাল্টায় দিতে পারবেন, তখন তাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, যেটা আমাদের সাথে হয়েছে। গত 15 বছর যাবৎ একটা ইতিহাস খাওয়ানো হয়েছে, গত 15 বছর যাবৎ 1000 বছরের বাঙালি বলতে একটা জিনিস বোঝানো হয়েছে, যেটা আসলে রং কনসেপ্ট। হ্যাঁ, সেটা যে আমাদের বাংলাদেশের নতুন কিছু তা কিন্তু না। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত 54 বছরে যারাই এইভাবে প্রতিবাদ করছে, যারাই বিপ্লবী হয়েছে, যারাই সেই ইন্ডিয়ান হেজিমনির এগেনস্টে দাঁড়াইছে, তাদের পরিণতি কিন্তু সেমই হয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের প্রতি লয়াল থাকতে হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে রাজনৈতিক দল যারা আছে, আমাদের নতুন প্রজন্ম যারা আছে, তাদের কিন্তু এই জিনিসটা একদম মাথায় ক্লিয়ারলি একটা মেসেজ থাকা লাগবে। সেটা হচ্ছে আমরা যদি এখনো পর্যন্ত আফটার 54 ইয়ার্স যদি এখনো পর্যন্ত আমরা ভাবি ইন্ডিয়ান হেজমনি আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদের বিজনেস হ্যান্ডেল করার জন্য, আমাদের ভাত খাওয়ার জন্য, আমাদের 3 বেলা খাওয়ার জন্য ভারতের প্রয়োজন হবে, তাহলে এই ভবিষ্যৎ আমাদের কত 54 বছরের মতোই হবে। আমাদের মাইন্ড একটাই রাখতে হবে যে আমাদের এই হেজমনি ব্রেকআউট করে বেরোতে হবে। ঠিক আছে, আর ইনশাল্লাহ সেটা আমরা পারবো, কারণ আমরা সেটা 24-এ দেখাইছি। আর আমরা যেহেতু ইতিহাসে একটা কথা আছে, কোনো একটা ইভেন্টের ফার্স্ট জেনারেশন যে আইডিওলজি রাখে, থার্ড জেনারেশন সেটা রাখে না। দ্যাটস মিন আপনি যদি আমাকে 71-এর গুলি খাওয়াইতে চান, আমি কিন্তু অরিজিনাল হিস্ট্রি জানি। আমি 20 বছর আগে 25 বছর আগের বৃদ্ধ লোক না, আমি ওয়ার্ল্ডের টোটাল হিস্ট্রি জানি। তো আপনি যদি আমাকে 71-এর গুলি খাওয়ান শুধুমাত্র সিঙ্গেল একটা চেতনা দিয়ে, তাহলে কিন্তু আমি খাবো না। আমাকে অ্যাকচুয়ালটা জানাইতে হবে, আমাকে আমার স্বজাতির প্রতি লয়াল হতে হবে, আমাকে বাঙালি জাতীয়তাবাদের উপর লয়াল থাকতে হবে, যেটা হাদি ভাই আমাদেরকে দেখা দিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ইন ফিউচারটা বিল্ড এভাবেই করতে হবে। কারণ এই যে আপনি যতই মায়া কান্না করেন, আর যতই আপনি যত ভালো কথাই বলেন, যত মায়া কান্নাই করেন, আপনি যে গত 54 বছর যাবৎ আমাদের উপর কালচারালি ইফেক্ট করছে বাঙালি জাতীয়তাবাদের 1000 বছরের ইতিহাস, আপনি হিন্দুত্ববাদের আগ্রাসন আমাদের উপরে চালানো হয়েছে, সেটা কিন্তু টোটালি রং। আমাদের 1000 বছরের ইতিহাস, আপনি 1000 বছর আগে যান, আপনি ইলিয়াস শাহীরে পাবেন এই বাংলায়। বাংলার প্রথম নির্মাতা কে ছিল? ইলিয়াস শাহী রহমতুল্লাহ আলাইহি। বাংলার প্রথম কে? বাংলা বারে থেকে খিলজি আল্লাহ ইফতারউদ্দিন বিন মুক্তিয়ার খিলজি। আপনি 1000 বছরের ইতিহাস আমাকে রামায়ণ পড়াতে পারবেন না। আমি হিন্দুরে ছোট করার জন্য বলতেছি না, আমার ইতিহাসটা সঠিক থাকতে হবে। আমার 1000 বছরের ইতিহাস আমার হিন্দুত্ববাদী না, আমার 1000 বছরের ইতিহাস ইলিয়াস শাহী, হোসেন শাহী, খিলজি, উনারা। তো এই যে কালচারালি আমাকে মানসিকভাবে গোলাম বানায় ফেলা, এখান থেকে আমার বাইরে হইতে হবে। আমার মানসিকভাবে গোলাম হওয়া যাবে না, আমার ভীষণ থাকতে হবে, আমার অতীত ইতিহাস জানতে হবে। আমি যদি আমার ইতিহাস না জানি, যেটা একটা মানুষের মানে একটা আপনি জেনারেশন যখন একদম বিভ্রান্ত করতে যাবেন, তার আপনি ইতিহাস পাল্টায় দেন, তার ইতিহাস আপনি পাল্টায় দেন, তার ইতিহাসটা যখন আপনি পাল্টায় দিবেন, তার যুবকরা বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি একটা জেনারেশনের অতীত ইতিহাস পাল্টায় দিতে পারবেন, তখন তাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, যেটা আমাদের সাথে হয়েছে। গত 15 বছর যাবৎ একটা ইতিহাস খাওয়ানো হয়েছে, গত 15 বছর যাবৎ 1000 বছরের বাঙালি বলতে একটা জিনিস বোঝানো হয়েছে, যেটা আসলে রং কনসেপ্ট। সেটার থেকে বের হতে হবে আমাদেরকে, আর সেটার থেকে বের হওয়ার জন্যই হাদি ভাই ইনকিলাব মঞ্চ করছে। আর ইন ফিউচারে আমরা যারা আছি, স্পেশালি আমি এই দাবিটা রাখবো যারা জুলাইয়ের হোল্ডার আছে, কারণ তাদের মাইন্ড সেট আপ 71 বা 60-র মতো না। তারা এখন 71-এর ব্যাপারে অনেক কিছু জানে, যারা 71-এ জীবিত যারা ছিল তারাও জানে না। কারণ ভাই আমরা একটা ওয়াইড অ্যাঙ্গেলে পড়ি, ওয়াইড অ্যাঙ্গেলে জানি। তো এই জন্য আমাদেরকে কালচারালি আমাদের ইতিহাস বিল্ড আপ করতে হবে, আমাদের কালচারটা বিল্ড আপ করতে হবে, আমাদের সোসাইটি বিল্ড আপ করতে হবে। আর মাথায় একটা জিনিস অবশ্যই রাখা লাগবে, ভাই আপনি যেই ধর্মেরই হোক, রিজিক উপরের থেকে আসে। রিজিক আমার পার্শ্ববর্তী দেশ দেয় না, আমার যা কাপড়টাও আমার উপর আলা থেকে ফয়সালা হয়। তো আমার ভালো থাকার জন্য ইন্ডিয়ার প্রয়োজন না, এবং ভারতের মধ্যে থাকা প্রয়োজন। একটা সমকক্ষে যখন আপনি সমকক্ষে আসবেন, তখন আপনি কিন্তু সমঝোতা পাবেন। আমরা যখন বলি না যে ভারতে আমরা চাই ভারতের সাথে সমঝোতা হোক, সমঝোতা হবে না। কেন হবে না? কারণ আমি যদি সীমান্তে প্রতিরোধ করতে না পারি, সমঝোতা আসবে না। আমার সীমান্তে ফেলানি মরবে, আমার ঘরে আব্রার মরবে, আর আমি এখানে যে সমঝোতার কথা বলবো, এগুলো সমঝোতা আসে না। সমঝোতা আসে যখন আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে আপনি যখন আপনার হাত যখন আপার হ্যান্ড হয়, আপনি লোয়ার হ্যান্ডকে আপনি সমমনে করেন না।
হ্যাঁ না, দুইটাই সমান থাকতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের উচিত আমাদের অতীত ইতিহাসটাকে বিল্ড আপ করা, বর্তমানে অতীতের সাথে কম্বাইন করা। আর যেই আমাদের আদার্স যে কালচারের হেরিমনি হেজিমনি যেটা আছে, বুদিচি বা আমার ছায়ানট, এদের যে একটা আওয়ামীপন্থী একটা কালচার বিল্ড আপ করা, এটা থেকে আমার বাইরে হতে হবে। এটা থেকে বাইর হয়ে আমার একটা বাঙালি সংস্কৃতি, যেটা আমার আসলে হাজার বছরের ইতিহাস, ইলিয়াস শাহের ইতিহাস, খিলজির ইতিহাস, সেখানে আমার আসতে হবে। সুলতানি ইতিহাসে আসতে হবে, শায়েস্তা খানের ইতিহাসে আমার আসতে হবে। আমার ওই ইতিহাসে আইসা ভবিষ্যতে মার্চ করতে হবে।